হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এপ্রিল মাসে আমার ভাইয়ের বউয়ের সাতভক্ষণের অনুষ্ঠান ঘরোয়াভাবে হয়েছিল, সেখানেই চলে গিয়েছিলাম। পঞ্জিকা অনুযায়ী খুব সকাল সকাল সাতভক্ষণের সময়টা ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে আমার ভাইয়ের বউ, আমিও স্নান করে নিয়েছি। এবার ওকে আমাদের ঠাকুর ঘরের বারান্দায় বসে মিষ্টি জল দিচ্ছিলাম আর সাথে শাড়ি, সায়া, ব্লাউজ, শাঁখা, সিঁদুর এগুলো তুলে দিচ্ছিলাম। প্রদীপের তাপ দিয়ে জল মিষ্টি খাইয়ে ওকে বললাম সব মিষ্টিগুলো একটু একটু করে কিন্তু খেতেই হবে, পুরোটা খেতে পারলে খাও আর না খেতে পারলে অল্প অল্প কিন্তু খেতেই হবে। ও খেলো, তারপর বাচ্চারা সবাই মিলে খেয়ে নিয়েছি। কথায় বলে মেয়ের মা সুন্দরী, ছেলের মা বান্দরী। আমি কিন্তু এগুলো বিশ্বাস করি না, কিন্তু আমার হাজবেন্ড যেটা বলে সেটাই হয়। এদিকে আমি আমার ভাইয়ের বউয়ের জন্য 7 রকম ভাজা, পায়েস, টুকিটাকি রান্নাগুলো গ্যাসেই করে নিচ্ছি। আমার আরেক বৌদিও চলে এসেছে, মায়ের সাথে কি কথা বলছিল। এদিকে আমার বড় জেঠিমা আর আমার ভাইয়ের বউয়ের মা দুজন মিলে উনুনের রান্নাগুলো করছিল। এপ্রিল মে মাস মানেই বুঝতে পারছো কি প্রচন্ড গরম, তাই সবাই গাছের তলায় বসে খেলা করছিল, গল্প করছিল, আর আমি এদিকে গ্যাসে চিংড়ি মাছটা রান্না করে নিলাম। তারপর সবকিছু সাজিয়ে গুজিয়ে আমার ভাইয়ের বউকে খেতে দিলাম। আমার জীবনে আমি অনেক কিছুই পাইনি, আমি চাইনি কখনো আমার ভাইয়ের বউ সেটা না পাক। আমার ভাই আমার থেকে ছোট আর বউ আরো ছোট, আমি চাই সবসময় ওরা ভালো থাকে। একটা গামলির তলায় প্রদীপ আর একটা গামলির তলায় নোরা ছিল, কিন্তু প্রদীপটাই তুলেছে, কিন্তু ওর হয়েছে ছেলে। এগুলো ভুলভাল, মজা করার জন্য এগুলো করা হয়। আমার মেয়ে আর আমার দাদার মেয়ের গালে একটু একটু করে ভাত দিল, তারপরে ও খেয়ে নিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, নতুন নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। টাটা সবাইকে।